হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড সেমিটিভের 18 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের ১ নম্বর প্রশ্ন হলো, পীর সাহেবের কবরস্থানকে বলে মাজার। একের ২ নম্বর প্রশ্ন হলো, বনে থাকে বাঘ লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। একের ৩ নম্বর প্রশ্ন হলো, ঢালং জলবিদ্যুৎ কেন্দ্রটি যে নদীর ওপর গড়ে উঠেছে সেটি হলো জলঢাকা। একের ৪ নম্বর প্রশ্ন হলো, বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস হলো ১৫ই জুন। একের ৫ নম্বর প্রশ্ন হলো, সমুদ্রের নিচে প্রচণ্ড ভূমিকম্প হলে হতে পারে সুনামি। ২ নম্বরে আছে, শূন্যস্থান পূরণ করো। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। ২ এর ২ নম্বরে আছে, পেট্রোলিয়াম থেকে পেট্রোল, ডিজেল ও কেরোসিন পাওয়া যায়। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, রিকশা প্রথম ১৯০০ সালে কলকাতায় আসে। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো, ১৮৫৩ সালের ১৬ এপ্রিল তারিখে আমাদের দেশে প্রথম যাত্রী নিয়ে ট্রেন চলে। ২ এর ৫ নম্বর প্রশ্ন হলো, তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলে। তারপরে ৩ নম্বরে আছে, বাক্যগুলি লিখে ঠিক বা ভুল লেখো। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, প্রাচীন ভারতে যুদ্ধের কাজে হাতির ব্যবহার করা হতো। এটি ঠিক হবে। ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, কয়লা একটি অপ্রচলিত শক্তির উৎস। এটি ভুল হবে। ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, আইএসআই মার্কা হেলমেট ব্যবহার করা উচিত। এটি ঠিক হবে। ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো, পথের পাঁচালী সত্যজিৎ রায়ের লেখা। এটি ভুল হবে। ৩ এর ৫ নম্বর প্রশ্ন হলো, ২০০৯ সালে সুন্দরবনে আয়লার ভয়ঙ্কর প্রভাব পড়েছিল। এটি ঠিক হবে। তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। ৪ এর ১ নম্বরে আছে, বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো। এখানে উত্তর হবে অর্জুন। ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে চিহ্নিত স্থান পূরণ করো। পেঁপে যদি নরম কাণ্ডের গাছ হয়, শাঁকালু হবে লতানো গাছ। ৪ এর ৩ নম্বর প্রশ্ন হলো, আমি এক হারিয়ে যাওয়া পাখি, আমার পালক খুব সুন্দর, পালকের লোভে মানুষ আমাকে মেরে ধ্বংস করে দিয়েছে। আমি কে? এর উত্তর হবে হুইয়া পাখি। ৪ এর ৪ নম্বর প্রশ্ন হলো, আমাদের কলকাতা শহরে ট্রেনের মতোই দেখতে এক যান চলে। ট্রেন থেকে ছোট কিন্তু দূষণ কম হয়। বলতে পারো যানবাহনটির নাম কি? এর উত্তর হবে ট্রাম। ৪ এর ৫ নম্বর প্রশ্ন হলো, তুমি আর তোমার বন্ধু একসঙ্গে স্কুলে যাওয়া আসা করো। তোমার বন্ধু রাস্তায় দৌড়াদৌড়ি করে, বাস থেকে লাফ দিয়ে নামে, রাস্তায় কলার খোসা খেয়ে ফেলে। তুমি তাকে তার এইসব কাজের মধ্যে কোন কোন কাজ করতে বাধা দেবে? এর উত্তর হবে সবকটিই করতে বাধা দেব। ৪ এর ৬ নম্বর প্রশ্ন হলো, তারাগুলিও পৃথিবীকে টানে, কিন্তু তাদের টান কম হয়। কেন বলতে পারো? এর উত্তর হবে, তারাগুলো অনেক দূরে অবস্থিত হওয়ার কারণে তাদের টান কম হয়। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৫ নম্বরে আছে, জোয়ার ভাটা বিষয়ে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, গৌণ জোয়ারের মূল কারণ কি? এর উত্তর হবে, পৃথিবীর যে অংশে মুখ্য জোয়ার ঘটে তার ঠিক বিপরীত অংশে পৃথিবীর ঘূর্ণনের জন্য মৃদু জোয়ার সৃষ্টি হয়। একে গৌণ জোয়ার বলে। ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো, কোন স্থানে সমুদ্রের জল দিনে দুবার কমে যায়? একে কি বলে? এর উত্তর হবে ভাটা বলে। ৫ এর ৩ নম্বর প্রশ্ন হলো, মুখ্য জোয়ারের কত পরে সেই স্থানে গৌণ জোয়ার হয়? এর উত্তর হবে ১২ ঘন্টা ২৬ মিনিট পরে। ৫ এর ৪ নম্বর প্রশ্ন হলো, আজ সকাল ১০ টায় মুখ্য জোয়ার হলে আগামীকাল ওই স্থানে কটায় মুখ্য জোয়ার হয়? এর উত্তর হবে সকাল ১০টা ৫২ মিনিটে। তারপরে ৬ নম্বরে আছে, নিচের অংশটি পড়ে প্রশ্নগুলির উত্তর দাও।
এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। এটা তোমরা আগে পড়ে নেবে, তারপরে নিচের প্রশ্ন উত্তরগুলো দেবে। ক্ষয়ের ১ নম্বর প্রশ্ন হলো, সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই। কারণ আলোচনা করো। ক্ষয়ের ২ নম্বর প্রশ্ন হলো, সূর্যগ্রহণের সময় চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় থাকে। কথাটি সত্য না মিথ্যা তা লেখো। এটি সত্য হবে। ক্ষয়ের ৩ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত ছবিতে কোথায় খণ্ডগ্রাস, কোথায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয় তা লেখো। এখানে দেখো ছবিতে যেখানে নীল দিয়ে দাগ দেওয়া আছে ওটা হবে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, আর যেটা লাল দিয়ে করা আছে সেটা হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ক্ষয়ের ৪ নম্বর প্রশ্ন হলো, সূর্যগ্রহণ কিভাবে হয় তা লেখো। তারপরে ৭ নম্বরে আছে যে কোনো ৬টি প্রশ্নের উত্তর দাও। ৭ এর ১ নম্বর প্রশ্ন হলো, চন্দ্রগ্রহণ কিভাবে হয় তা শুধুমাত্র চিত্রের সাহায্যে দেখাও। ৭ এর ২ নম্বর প্রশ্ন হলো, তুমি সুন্দরবনে বেড়াতে গেছো, সেখানে গিয়ে তুমি কি, কি গাছ ও প্রাণী দেখতে পাবে তার একটি তালিকা প্রকাশ করো। ৭ এর ৩ নম্বর প্রশ্ন হলো, অ্যাসিড বৃষ্টি কিভাবে হয় লেখো, এর ফলে কি, কি ক্ষতি হয়। ৭ এর ৪ নম্বর প্রশ্ন হলো, কয়েক প্রকার প্রচলিত শক্তির পরিচয় দাও। এর উত্তর হবে কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, জলবিদ্যুৎ। ৭ এর ৫ নম্বর প্রশ্ন হলো, ধূমকেতু সম্বন্ধে তুমি যা জানো লেখো। ৭ এর ৬ নম্বর প্রশ্ন হলো, আবহাওয়ার পূর্বাভাস বলতে কি বোঝো। একটি মাধ্যমের নাম লেখো যার সাহায্যে আমরা আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি। ৭ এর ৭ নম্বর প্রশ্ন হলো, শিশু হলেও তোমাদের কিছু অধিকার আছে। শিশুদের এমন ৩টি অধিকার বর্ণনা করো। ৭ এর ৮ নম্বর প্রশ্ন হলো, যখন বই ছিল না, লোক কিভাবে পড়তো? তারপর ১ম কিভাবে লেখা শুরু হলো? ৭ এর ৯ নম্বর প্রশ্ন হলো, সূর্যই সব শক্তির উৎস। ব্যাখ্যা করো। ৭ এর ১০ নম্বর প্রশ্ন হলো, জলচক্র বলতে কি বোঝায়? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।